অন্তর্বর্তী সরকারের ঘাড়ে বন্দুক রেখে যারা নিজেদের খবরদারি বহাল রাখতে চায় তারাই নির্বাচন বানচাল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবারও বললেন, পিআর বা আনুপাতিক ভোট দেশের প্রেক্ষাপটে উপযোগী নয়। শহীদ পরিবার ও নির্যাতনের শিকার পেশাজীবীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শফিকুল হকের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার এবং গত দেড় দশকে নির্যাতনের শিকার পেশাজীবীদের সম্মাননা জানাতে এই আয়োজন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ বিএসপিপির। স্পেশাল আপনার মানে মজার কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। শুরুতেই উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় অনুষ্ঠান সংক্ষিপ্ত করার নির্দেশ দেন তারেক রহমান। আজকে একটি দুর্ঘটনা ঘটে যাওয়াতে আমরা হয়তো অনুষ্ঠানটি একটু ছোট করে এনেছি। এ সময় বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের নির্যাতন নিপীড়নের শিকার শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা জানানো হয়। প্রধান অতিথির বক্তব্যে মাইলস্টোনে শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করেন তারেক রহমান। যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে এবং যারা বিভিন্নভাবে ইনজিওর্ড হয়েছেন সেই মানুষগুলোর সুস্থতা কামনা করে। এক বছর পরও অভ্যুত্থানের শহীদদের তালিকা চূড়ান্ত করতে না পারায় হতাশা ব্যক্ত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, এটি ভবিষ্যতের ইতিহাসে চূড়ান্ত ব্যর্থতা হিসেবে চিত্রায়িত হয়ে থাকবে। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার কাছে মনে হয়েছে যে দীর্ঘ এক বছরেও শহীদদের সংখ্যা চূড়ান্ত বা তালিকা চূড়ান্ত করতে না পারার যে বিষয়টি ভবিষ্যতের ইতিহাসে এটা হয়তো একটা আমাদের সকলের জন্য একটা চূড়ান্ত ব্যর্থতা হিসেবে চিত্রায়িত হবে বিষয়টি। বক্তব্যে উঠে আসে দেশের চলমান রাজনৈতিক প্রসঙ্গ। যারা অন্তর্বর্তী সরকারকে ব্যবহার করে নিজেদের ফায়দা হাসিল করতে চায় তাদের সতর্ক করেন তারেক রহমান। দেশ এবং জনগণের সাথে বিএনপি বাংলাদেশকে সংখ্যাপনাতিক যে পিআর সিস্টেম এই নির্বাচনী ব্যবস্থার জন্য উপযোগী নয় বলেই আমরা মনে করি। অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে যারা বন্দুক রেখে সরকারের উপরে নিজেদের খবরদারির বহাল রাখতে চায়, সরকারের উপরে প্রভাব খাটিয়ে বিভিন্নভাবে ফায়দা হাসিল করতে চায় বা নিজেদের আখের গোছাতে চায়, তাদেরকেই আমরা দেখছি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে কে সুকৌশলে বাধা সৃষ্টি করছে। পরিস্থিতির সুযোগ নিয়ে যারা অপকৌশলের চেষ্টা করছে তারা যেন শহীদদের রক্তের সাথে বেইমানি না করেন সে আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শাসক পাল্টেছে কিন্তু শাসনের চরিত্র বোধহয় পাল্টেনি। জনগণের এমন একটা ধারণা যদি সৃষ্টি হয় তা হবে কিন্তু গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে একটি বিশাল বড় সংকট হবে সেটা। শফিকুল হক, ৭১, ঢাকা।